শীঘ্রই, এবং আমি এগুলো দিয়ে আপনাদেরকে কাজও করতে দিব। পেজ থেকে আমি যাচ্ছি অল পেজেসে। আমরা নিউ হোম এটাতে কাজ করছিলাম গত ক্লাসে, আজকেও সেখানেই কাজ করব। স্যার সেকশন রো কলাম স্যার মোটামুটি স্যার পুরো ক্লিয়ার হয়ে গেছে। গুড। তো লোডিং টাইম, ওকে চলে আসছে। এটা নিয়ে বাসায় কেউ প্র্যাকটিস করেছিলেন? অ্যাকর্ডিয়ন কেউ না কেউ তো করেছেই। আচ্ছা, এটা ছিল আমাদের সেকশনের ভিতরে একটা রো নিয়েছিলাম, রোর ভিতরে দুইটি কলাম ছিল। আমরা এক পাশে এটা দেখেছি, এখন আজকে আরেক পাশে আরেকটা দেখব। অ্যাকর্ডিয়নের পরে এখানে আছে অডিও, তারপর আছে বার কাউন্টার এবং ব্লক। প্রথমে আমি অডিওটাকে নিচ্ছি। এখানে দেখুন অডিও নেওয়ার জায়গা। আমাদের ওয়েবসাইটের ভিতরে অনেক সময় অডিও ফাইল থাকে না, একটা অডিও গান অথবা একটা অডিও মেসেজ তারা দিয়ে রাখে, গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখে, থাকে কি না? তাদের রেকর্ডিং করা যে কোনো একটা অডিও ফাইল তারা এখানে রাখে। এবং আমরা HTML CSS যখন করেছি তখনও দেখেছি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা অডিও আনতে পারি, ভিডিও আনতে পারি। তো এখানে একটা অডিও আনা হয়েছে। তো অডিও সাধারণত প্রত্যেকটা অডিওর একটি টাইটেল থাকে, থাকে কি না? যে কোনো টাইটেল থাকে। তো আমরা একটা অডিও নিয়ে আসবো, তার আগে আমরা একটা অডিও ফাইল এখানে উঠিয়ে নিব এগুলোর ভিতর থেকে। এক মিনিট, টাইটেল আপনি দেন। টাইটেল দেওয়ার আগে একটা অডিও ফাইল আমরা আমাদের এর ভিতরে নিয়ে আসি। এক মিনিট, মিডিয়াতে একটা অডিও ফাইল নিয়ে আসেন। লাইব্রেরি, অ্যাড নিউ, কোথায় যে আছে? আচ্ছা, আচ্ছা এটা নেন। আজকের আপলোড স্পিড খুবই স্লো, মডেম দিয়ে ক্লাস হচ্ছে তো। ওকে, আমাদের অডিও ফাইলটা চলে আসছে এখানে, থাকুক আপাতত। তো এখন আমরা এখানে অডিও ফাইলটাকে নিব। অডিওর একটা ফাইল, একটা টাইটেল থাকে, যেমন আমি শুধু নাম দিচ্ছি টাইটেল সং। ঠিক আছে, আর্টিস্ট নেম, আর্টিস্ট থাকে না, একটা আর্টিস্ট নেম থাকে। আপনি আর্টিস্ট নেম যা খুশি তাই দেন, কোনো সমস্যা নেই। অথবা না চাইলে না দিতে পারেন, কোনো কিছু না দিলে দিবেন না, দিলে দিবেন, এটা আপনার ইচ্ছা। সরি, তারপরে এখানে আর্টিস্ট নেম কার নাম দিবেন দেন। আসিফ দে, আসিফ। ঠিক আছে, অ্যালবামের নাম থাকতে পারে, বাট আমি অ্যালবামের নাম দিচ্ছি না। অথবা অ্যালবামের নাম দিয়ে দেন। টেক্সটের ভিতর থেকে অ্যালবামের নাম থাকে, কারণ সবগুলো অপশনই দেখাতে হবে। তো অ্যালবামের কী নাম দেওয়া যায় বলুন তো? আচ্ছা, প্রিয়া, তাহলে প্রিয়া, প্রিয়া অ্যালবাম। ওকে, সরি, দিলাম এইটুকু। এখন অডিও ফাইলের সোর্স দেখুন, অডিও ফাইলের সোর্স আপলোড করতে হবে। তো আপনি আপলোড করুন।
আমাদের অডিও ফাইল হচ্ছে এইটা, এটাকে আমি নিয়ে নিলাম এবং অবশ্যই এখানে একটা টাইটেল দিতে হবে তাদের আসিফের যে গান আপনি দিবেন এখানে এগুলো দিয়ে রাখবেন। সব গানের নাম আছে দিল দিয়া, আমি দিল দিয়াই দিলাম। এটা তো আর তেমন কিছু না, আর্টিস্ট নেম আসিফ। স্যার এটা কি স্যার অডিয়েন্স কি নামে সার্চ দিতে পারে, পটেনশিয়াল হ্যাঁ সার্চ নাকি? ক্যাপশন দিয়ে রাখবেন, তারপরে ডেসক্রিপশন দিয়ে রাখবেন, এগুলো সব কিছু দিয়ে রাখবেন। দেখেন আমাদের আসছে কিন্তু গানটা। হ্যাঁ, তারপরে এখানে যদি আপনি চান কোনো ইমেজ ব্যবহার করবেন, ইমেজ ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটা তো এটাই একটা ইমেজ, তাই না? ইমেজটাকেও দিলাম। আর এটার কোনো লিঙ্ক যদি আপনি দিতে চান তাহলে লিঙ্ক দিবেন, না চাইলে দিবেন না। ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আমরা দিতে পারি, এগুলো আমরা দিচ্ছি না, অথবা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন এই যে চেঞ্জ হয়। আপাতত এটা থাকুক। আর অ্যাডমিন লেভেল কিছু দেওয়ার দরকার নেই, ডিজাইনে চলে আসেন সরাসরি। ডিজাইনে আসার পরে দেখুন এখানে ইমেজ লেখা আছে, তার মানে এখানে ইমেজের সাইজটা দেখাবে। ইমেজে আপনি যদি রাউন্ড করার অপশন আছে, মানে বর্ডার রেডিয়াস দেওয়া যায়, এখানে আপনি 50 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন। বর্ডার চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা ইচ্ছা। বর্ডার আমি দিচ্ছি না, বর্ডার কালারও দিচ্ছি না, বর্ডার সরিয়ে এটাকেও আপনি দিতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার না করেন তাহলে এটা দিতে পারবেন। আর এখানে তেমন কিছু নেই, এগুলো আমরা জানি। শ্যাডো কালার, শ্যাডো কী হাবি যাবি, এগুলো সবই আমরা জানি, এগুলো দেখার দরকার নেই। টেক্সটে চলে আসেন। টেক্সট অ্যালাইনমেন্ট এখন বর্তমানে মাঝখানে আছে, আপনি চাইলে লেফটে নিয়ে নিতে পারবেন। এল যে লেফটে চলে আসে, মাঝখানে নিতে পারেন, এখানেও নিতে পারেন, অথবা এখানেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি আপাতত মাঝখানে রাখলাম এটাকে। টেক্সট কালার লাইট আছে, আপনি ডার্ক করতে পারেন, বাট ডার্ক এখানে অবশ্যই ভালো দেখাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে নির্ভর করবে আপনার এটা কী হবে। টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট যেটা আছে এটার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন এখানে। রোবোটো স্টাইল ইটালিক করে দেন, একটু বাঁকা হয়ে গেল। কালার চেঞ্জ করতে পারবেন, রেড, ব্ল্যাক, সাদা, যা খুশি আপনি দেন, কোনো সমস্যা নেই। তাদের লেটার স্পেসিং দিতে পারবেন, এগুলো আমরা জানি, এগুলো দেখানোর মতো তেমন কিছু নেই। ক্যাপশন টেক্সট আছে এখানে, ক্যাপশন টেক্সট এখানে দেখাচ্ছে কি কোনো ক্যাপশন টেক্সট আছে? কালারটা চেঞ্জ করে দেখেন, এই যে এটাকে আপনি এই কালারটা ব্যবহার করুন, এটা তো সাদাই হলো, আচ্ছা যাই হোক। লেটার স্পেসিং, ক্যাপশন, লাইন হাইট এগুলো দিব না। সাইজিংয়ে চলে আসেন, ম্যাক্সিমাম উইথ হাইট এগুলোর আমাদের দরকার নেই, স্পেসিংয়েরও দরকার নেই, যা আছে এইটুকুই। ট্রান্সফর্ম এগুলো আমরা জানি, বক্স শ্যাডো। অ্যানিমেশন যদি দিতে চান তাহলে পুরো সেকশনের একটা অ্যানিমেশন আপনি দিতে পারবেন, পেইড বা স্লাইড। ট্রান্সফর্ম এখানে না, এখানে ট্রান্সফর্মের কোনো কাজ নেই। ট্রান্সফর্ম দিয়ে আপনি ছোটো করতে পারবেন এটাকে, দেখেন একটু করে দেখাই। এটা যে সাইজটা আছে এই সাইজে আনবো আমি, এই সাইজে যদি আনতে চাই তাহলে ডিজাইন থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে আপনি এটাকে অ্যাটাচড ছাড়িয়ে দেন, মানে এটা ছোট হয়ে যাবে। এই তো এটা বড় হয়ে যাচ্ছে। আর সরি, এই যে দেখুন একটু বেটে বেটে হয়ে গেল, দেখছেন? এটা ট্রান্সফর্ম, বাট এখানে ট্রান্সফর্ম কখনোই ভালো দেখাবে না। একটা অ্যাকচুয়াল সাইজ, ইমেজের সাইজটা সাধারণত এত বড় হয় না, আরও ছোটো হয়। এটা ছিল ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম আরও ভালো করে কন্টেন্টের ভিতরে দেখানো যাবে, এখানে এটা আসলে ভালো করে দেখানো সম্ভব হবে না, কারণ সব জায়গায় সব কিছু ব্যবহার হয় না, যেখানে যেটার ব্যবহার হয় সেখানেই সেটা দেখানো উত্তম। এখন এখানে রিলোড দিলে আমাদের ভিডিও অডিও গানটা চলে আসবে এবং অ্যানিমেশনও হয়েছে, এবং এখানে প্লে করলে গানটা বাজবেও। স্যার এটার সাইজটা একটু ছোট করে দিলে ভালোই তো, ওটা সমান সমান করে দিলে। কিসের সাইজ? স্যার এই যে অডিও ইয়েটা, ইমেজের সাইজ ছোট করতে হবে, ইমেজের সাইজটা ছোট করতে হবে। আচ্ছা ঠিক আছে। ইমেজের সাইজ ছোট হলে ও ছোট হয়ে যাবে।
গান তো বাজছে না, তো স্পিড খুবই কম, নেটওয়ার্ক স্পিড এই জন্য বাঁচতেছেন। এবং এটা অনেক বড় একটা ভিডিও। এখানে অডিওগুলো থাকে সাধারণত আপনার 20 সেকেন্ড, 30 সেকেন্ড, হাইস্ট 1 মিনিট, এই টাইপের অডিওগুলো থাকে। তো এটা আসতে থাকুক আপাতত। আর বুঝতে পারছি, আসবে, সমস্যা নেই। আর স্যার এটা ডাউনলোড অপশন দেওয়া যাবে? হ্যাঁ, এই যে আসছে, দেখি কি বললেন আপনি? স্যার ডাউনলোড অপশন? না না, এখানে ডাউনলোড অপশন দেওয়া যাবে, ওটার জন্য আলাদা প্লাগইনস ব্যবহার করতে হবে আপনাকে। আচ্ছা অবশ্যই দেওয়া যাবে। গান বাজতেছে, আমরা গান বাজাবো না, থাকুক সে। আচ্ছা, এই ছিল অবস্থা। তো এখন আমি নতুন করে আরেকটি সেকশন নিই। এ হচ্ছে সেকশন, রেগুলার সেকশন। রেগুলার সেকশনের ভিতরে 3টি কলামে ভাগ করে নেন। 3টি কলামে ভাগ করে নেওয়ার পরে এই ছিল অবস্থা। এখন এই কলামগুলোর ভিতরে আপনার প্রথমে নেবেন বার কাউন্টার। একটা বার কাউন্টার চলে আসলো, সেভ করে দেখুন বার কাউন্টার দেখতে কেমন লাগে। এই অডিও যতক্ষণ থাকবে এটা রিলোড দিতে বেশিক্ষণ সময় নেবে। বার কাউন্টার আসছে, আপনারা দেখেছেন ওয়েবসাইটের ভিতরে এরকম বার কাউন্টার থাকে। 50% কমপ্লিট হয়েছে। কোনটা কত পার্সেন্ট হয়েছে থাকে না? জি স্যার, আমার আজকে ইউনিভার্সিটির প্রেজেন্টেশন আছে, আমি কি এখন একটু লিভ নিতে পারি? ক্লাস শেষে আবার জয়েন করব। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা ফয়সাল হোসেন, আপনাকে বলেছিলাম যে আমাদের ব্যাচে যারা ক্লাস করবে না, মানে মনে হচ্ছে যারা ক্লাস করবে না এরকম, তাদেরকে কি আপনি খুঁজে বের করতে পেরেছিলেন? স্যার 2 জন রিমুভ করছিলাম স্যার। আরও অনেকে আছে যারা রেগুলার ক্লাস করতেছে না। আজকে আপনাকে লিস্ট দিব, তাদেরকে মেসেঞ্জারে নক করবেন, তারা কি আসলে ক্লাস করবে কি করবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, একটা ছিল বার কাউন্টার। তো বার কাউন্টারের ভিতরে দেখুন একটা আছে, কিন্তু এরকম থাকে অনেকগুলো। তো আমরা অনেকগুলো নিব। নেওয়ার আগে দেখুন আমাকে কি করতে হবে, তাহলে মডিউলটাকে ধরতে হবে। আমি মডিউলটাকে ধরে নিচ্ছি, একটু সরিয়ে নেন এইদিকে। আছে একটা, আমাদের লাগবে আরও 4টা। তো আমি আরও 4টাকে অ্যাড করব। দেখুন এখানে ক্লিক করলেই নতুন নতুন অ্যাড হয়ে যায়। তো আপনারা এগুলো পার্সেন্টেজ অবশ্যই একরকম থাকবে না, কালার আলাদা থাকবে, সব কিছু আলাদা থাকবে। এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব? তো প্রথম যেটা আছে সেটাকে ধরেন, এটাকে টাইটেল দেন হচ্ছে HTML, হ্যাঁ, এবং এটার HTML পার্সেন্টেজ করে দেন হচ্ছে আপনার 90% কমপ্লিট হয়েছে HTML। ঠিক আছে, কোনো লিঙ্ক, কোনো ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে যদি দিতে চান দিতে পারবেন, বাট আমি আলাদাভাবে দিচ্ছি না। এটা গেল প্রথম। তারপরে দ্বিতীয়টাকে ধরে এখানে লিখে দেন হচ্ছে CSS, এবং এটার পার্সেন্টেজ দিয়ে দেন হচ্ছে 85। ঠিক আছে, 85% কমপ্লিট হয়েছে আমাদের। আর দ্বিতীয়টা যেটা আছে সেটাকে দিয়ে দেন হচ্ছে PHP, এটা পার্সেন্টেজ দেন হচ্ছে 70। ঠিক আছে, এবং পরে যেটা আছে সেটাকে দিয়ে দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। এরকম বার কাউন্টার আপনারা পাবেন অনেক ওয়েবসাইটেই আছে। WP মানে ওয়ার্ডপ্রেস, এইটুকুই থাকুক। হ্যাঁ, এবং এটা 50% আছে, 50%ই থাকুক। তো এই ছিল আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে ধরে আমরা আলাদাভাবে নাম এবং এগুলো হচ্ছে কমপ্লিট। মানে আমাদের HTML-টা আমরা শিখেছি 90% আমাদের কমপ্লিট হয়েছে কোর্স। CSS এর কোর্স আমাদের 85%। এগুলো ওয়েবসাইটে কিভাবে কাজে লাগাবো স্যার? হ্যাঁ, সেটাই স্যার। সিভিতে কাজে লাগে স্যার, সিভিতে কাজে লাগে। এরকম অনেক ডিজাইন পাবেন, সামনে দেখতে পাবেন অনেক ডিজাইন আছে। এরকম অনেক ওয়েবসাইটে এরকম ডিজাইন থাকে। আচ্ছা, এই ছিল অবস্থা। আমাদের প্রত্যেকটি অপশন এখানে অ্যাড করা শেষ। তারপরে দেখুন এলিমেন্ট আছে, এলিমেন্টের ভিতরে শো পার্সেন্টেজে দেখতে পাচ্ছেন 90% শো করতেছে। আপনি যদি এটাকে কেটে দেন তাহলে পার্সেন্টেজটা শো করবে না, শুধুমাত্র কালার দ্বারা প্রকাশ করবে যে এটা আসলে কতটুকু আছে, কে কতটুকু কমপ্লিট করেছে, কে একটু বেশি, কোনটা বেশি হয়েছে, কোনটা কম হয়েছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? না বুঝলে প্রশ্ন করুন।
মানে এই বুঝতে ফুলটা হচ্ছে পারছি। 100%, 100%-এর মধ্যে এটা সবচেয়ে বেশি হয়েছে, এটা তার চেয়ে একটু কম, এটা তার চেয়ে কম, এটা তার চেয়ে কম। তো আপনি যদি পার্সেন্টেজটা দিয়ে দেন তাহলে আরেকটু ক্লিয়ার হওয়া যায়, তাই না? তো পার্সেন্টেজ থাকুক। তারপর আছে লিঙ্ক। এই পুরো মডিউলটাকে লিঙ্ক করা যায়, আপনি একটা লিঙ্ক পুরো মডিউলটাকে করতে পারবেন, বাট এটা আমরা করব না। ব্যাকগ্রাউন্ডে দেখুন এই পুরো মডিউলসের একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এটা পুরো মডিউলসের একটি ব্যাকগ্রাউন্ড। বাট দেখুন এই যে প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছে, দেখতে পাচ্ছেন? সবারই কিন্তু পেয়েছে না? সবারই পেয়েছে। হ্যাঁ স্যার। আমি সবাইকে রেড সিগন্যাল করে দিচ্ছি, হ্যাঁ, রেড সিগন্যাল সবাই ব্যাকগ্রাউন্ডে রেড সিগন্যাল থাকলো। অ্যাডমিন লেভেলে আপনি এখানে জি আচ্ছা, এই ছিল অবস্থা। তারপর আমাদের এখানে কিন্তু আর কোনো অপশন নেই, তাই না? তো তারপর আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে চলে গেলে প্রথমে আছে বার ব্যাকগ্রাউন্ড। স্যার জি, আরে বার কাউন্টারের মধ্যে মানে আলাদা আলাদা কালার দেওয়া যাবে? ধরেন 10% গেলে এই কালার থাকবে, আলাদা 20% গেলে এই কালার থাকবে। এটার জন্য জি স্যার, আলাদা কালার, এটার 30% জন্য আলাদা কালার, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। জি স্যার। হ্যাঁ, দেওয়া যাবে। ওই যে গতকালকে অ্যাকর্ডিয়ান দেখিয়েছিলাম, মনে আছে? এটাকে যেভাবে দেওয়া হয়ে গেছে এটাকে দেওয়া যাবে, একই উপায়। আচ্ছা, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এই যে নীল কালারের যেটা দেখা যাচ্ছে সেটা। তো আপনি এটাকে গ্রিন করে দেন, মানে আমরা 70%, এটা 90% কমপ্লিট করেছি, এটার 85% কমপ্লিট করেছি, এটার 70 এবং এটার 50%, ঠিক আছে? তারপর আপনি আসুন টেক্সটের ভিতরে। টেক্সট যেটা আছে, টেক্সট অ্যালাইনমেন্ট দেখুন একদম লেফটে আছে, আপনি চাইলে মাঝখানে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন। বাট সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এইটা না কোনটা, আপনি কোনটা দিতে চান? ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক, ঠিক আছে? 90% এখানে শো করবে এবং এটা এখানে শো করবে, এইভাবে থাকবে। টেক্সট কালার আছে ডার্ক, আপনি চাইলে লাইট করতে পারেন, তবে লাইট করতে হলে কি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তা না হলে লেখাগুলো দেখা যাবে না। এটা অবশ্যই ডার্কই থাকবে। টেক্সট শ্যাডো আমি দিব না। টাইটেল টেক্সটটাকে ধরুন, এই যে HTML লেখা যেগুলো, এগুলোকে টাইটেল বলা হচ্ছে। এগুলোর আপনি ফন্টগুলোকে রোবটও করে দেন, একটু বড় হয়ে গেল। টাইটেল ফন্ট সবগুলোকে আপনার ক্যাপিটালাইজ করে দিলাম। টাইটেল টেক্সট অ্যালাইনমেন্ট আপনি কোথায় রাখতে চান? যদি সরাতে চান সরাতে পারেন, বাট এটা এই পাশে সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে? টাইটেল টেক্সট কালার আছে কালো, আপনি যদি চান টাইটেল টেক্সট কালারগুলোকে চেঞ্জ করে দিবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। বাট এটা আসলে মূলত কালোটাই ভালো দেখাবে এখানে, আমি এটা দিচ্ছি। এবং এদের ভিতরে লেটার স্পেসিং দেন তো 1%, এখন ঠিক আছে, তাই না? লাইন হাইট দিয়ে দেন 2, একটু বড় দেখাবে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে এখন, তাই না? কোনো টেক্সট শেডো দিব না। পার্সেন্টেজ টেক্সট, এই যে 90% দেখা যাচ্ছে, 85%, 70%, এটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ টেক্সট। এটার আপনি ফন্টটাকে চেঞ্জ করে দেন, এটা লেটো করেন এবং এটাকে আপনি একটু বোল্ড করে দেন। দেখুন একটু মোটা হয়ে যাচ্ছে। পার্সেন্টেজ ফন্ট এবং এগুলোর অ্যালাইনমেন্ট এইভাবে রাখতে পারেন, অথবা এইভাবে রাখতে পারেন, অথবা এখানে রাখতে পারেন, আপনি যেখানে খুশি, তবে এখানেই এটা ভালো দেখাচ্ছিল। আর এটা টেক্সট কালারটা আপনি চেঞ্জ করুন, টেক্সট কালারটা কালো করে দেন তো, দেখেন কেমন লাগে। সরাসরি কালো ভালো লাগছে না, একটু অন্যরকম দেন, এটা ঠিক আছে, হালকা। পার্সেন্টেজ টেক্সট সাইজ আছে 12, এটাকে আপনি 16 করে দেন, একটু বড় দেখাবে। ওটার চেয়ে বড় হয়ে গেল না, এটাকে 16 দেওয়া যাবে না, এটাকে 16 দিলে HTML CSS এগুলোকে একটু বড় করতে হবে। 1 মিনিট, এইটাকে আপনি 18 করে দেন। HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP এগুলো থাকলো 18, এবং এখান থেকে আপনি এটাকে 0 করে দেন। এগুলো 0 করে দিলেই হবে, সরি, একটু ডিফল্ট 1.7 এটাই থাকবে। পার্সেন্টেজ টেক্সটে এসে এখানে আপনি এটার সাইজ দিবেন হচ্ছে, ওটাকে কত দিলাম 16, এটাকে দেন হচ্ছে 14। এবার ঠিক আছে। লেটার স্পেসিং 1 দেন, একটু ফাঁকা ফাঁকা থাকো, দেখতে ভালো লাগবে। এটা ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। সাইজিংয়ে আসেন, সাইজিংয়ের উইথ হাইট কোনো সমস্যা নেই, যা আছে তাই। স্পেসিংয়ের ভিতর থেকে
কোনো কিছু দরকার নাই। চাইলে আপনি একটু প্যাডিং দিয়ে দেখতে পারেন। দেখেন তো প্যাডিং 5 পিক্সেল প্যাডিং দিলে কেমন লাগে। একটু মোটা হয়ে গেল এবং লেফট রাইটে আপনি 5 পিক্সেল দেন, এবার ঠিক আছে। ওকে, বর্ডার দিচ্ছি না, এগুলো দিলে ভালো দেখায় না। বক্স শ্যাডো দিব না, কোনো কিছুই দিব না, ফিল্টারিংও করব না, কিচ্ছু করব না। এটি ছিল অবস্থা। তো আপনি বক্স শ্যাডো ব্যবহার করুন। দেখেন একটু বক্স শ্যাডো দিয়েছি, এখন সুন্দর লাগতেছে না? ডিজাইনের কাজ শেষ। দেখেন কি ছিল আর আমরা কি করে ফেললাম। সুন্দর হয়েছে। এখন এটা কিন্তু একদম এটার সাথে লেগে আছে, তাই না? দেখুন আমি এখানে আরও একটি সুন্দর ডিজাইন করি। এই যে এটা তো মডিউলকে ধরে ডিজাইন দিলাম, তাই দিলাম না? দেখুন আমার এখানে এই রোর ভিতরে কলাম আছে তিনটা কলাম আছে না? 1 2 3 কোনটা কলাম? এটা একটা কলাম, এটার একটা কলামের ভিতরে ফার্স্ট কলামের ভিতরে আছে এটা, সেকেন্ড কলামে আমরা কোনো কিছু নিইনি, এই সেকেন্ড কলামে আমরা কোনো কিছু নিইনি, এবং থার্ড কলামে আমরা কোনো কিছু নিইনি। তো দেখুন আমি ফার্স্ট কলাম যেটা আছে, কলামের একটা শ্যাডো দিয়ে এটাকে একটু অন্যভাবে করব, বক্স শ্যাডো। দেখেন তো এখন একটু অন্যরকম দেখাচ্ছে না? এবং এটার একটা প্যাডিং দিয়ে দেন, দেখুন কত সুন্দর লাগে। স্পেসিংয়ে আসুন, এটার উপরে নিচে দেন 10, ডানে বামে দেন 10। দেখেন এখন সুন্দর লাগছে। জি স্যার। এটা আরো একটু সুন্দর লাগবে। 3টা না নিয়ে যদি 2টা কলাম নিতেন তাহলে আরো একটু সুন্দর লাগতো। আপনি এখান থেকে 2টা কলামে ভাগ করে নেন তো দেখি কেমন লাগে। এখন সুন্দর লাগতেছে বেশি। একটু বেশি আছে, দেখতে সুন্দর লাগতেছে। আগেরটা ভালো ছিল, এটা ভালো লাগতেছে। স্যার এখানে আমরা 2টা কলাম না নিয়ে একটা কলাম নিতে পারতাম না? একটা কলাম নিলে আপনার এটা পুরোটা জায়গা জুড়ে পেত, এইটুকু পুরোটা পেত। বাট এগুলো আসলে পুরোটা থাকে না, একটু ছোট ছোটই থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার, বড় মিল তো স্যার জায়গা খেয়ে ফেলবো। হ্যাঁ, এই ছিল আমাদের বার কাউন্টার। তো বার কাউন্টারের পরে দেখুন আমরা নতুন আরেকটিতে যাচ্ছি। এখানে বার কাউন্টারের পরে আছে কি? ব্লক। এই ব্লকটা হচ্ছে কোন ব্লক? হ্যাঁ, ব্লকটা হচ্ছে আমরা যে প্রতিনিয়ত পোস্ট করছিলাম এই পোস্টটা। হ্যাঁ, এখানে আমরা আরও 5টি পোস্ট করে এটা আগামীকালকে আপনাদেরকে দেখাবো। পোস্ট করতে হবে, আপাতত এখন পোস্ট করার সময়টা নেই, তো এটাকে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে পোস্টগুলো করেছিলাম এতদিন আমাদের ওয়েবসাইটের ভিতরে, যে ব্লগ পোস্টের ভিতরে পোস্টগুলো থাকে না, শুরুতে যে আমরা করি, যে এখান থেকে পোস্ট করি, এই পোস্টগুলোকে এখানে শো করানো যাবে। এবং কয়টা শো করাবেন? 5টা 10টা। তারপরে পেজিনেশন আসবে, কিভাবে কি হবে না হবে এটা একটু পরে দেখাচ্ছি। আপাতত এটা আমি এখানে দেখাচ্ছি না, এর জন্য আমাকে মিনিমাম 5টি পোস্ট করতে হবে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আমাকে এখানে 5টি পোস্ট করে দিতে পারবেন, এবং অবশ্যই দিয়ে করতে হবে, কি বলে, ফিচার্ড ইমেজ দিয়েই করতে হবে। কেউ করতে পারবেন 5টি পোস্ট? আচ্ছা, 5টি পোস্ট 10টি পোস্ট করবেন। আমি একটু পরে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি। ব্লগের পরে আসেন ব্লার্ব। ব্লার্ব কি? ব্লার্ব এর আগেও দেখিয়েছি, আমি ব্লার্বটা পুরোপুরিভাবে আবার দেখাচ্ছি। ব্লার্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি উপরে ইমেজ ব্যবহার করতে পারবেন, তারপর একটি টাইটেল থাকবে, তারপরে কিছু প্যারাগ্রাফ থাকবে। টাইটেলটাকে আপনি মাঝখানে এবং ডানে বামে সরাতে পারবেন, ইমেজটাকেও সরাতে পারবেন। একই সাথে আপনাকে যদি কখনো একটা ইমেজ এবং একটি টাইটেল এবং দেখাইছিলেন তো স্যার কিছু বিস্তারিত, হ্যাঁ দেখাইছিলাম, আমি আবার দেখাচ্ছি। এটা বিস্তারিত যদি থাকে এটা আপনি নিতে পারবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্লার্বের ব্যবহার সবচেয়ে বেশি হয়। এটা এই জন্যই আবার দেখাচ্ছি যে ব্লার্বের অনেক কাজ আছে। আমরা গতকালকে আপনাদেরকে যে ডিজাইনটা দিয়েছিলাম ওখানে ব্লার্বের কাজ ছিল, দেখেছিলেন আপনারা?
স্যার ব্লাবের কাজ করতে ঠিক আছে, ওয়েবসাইটে এটা কি ব্যবহার স্যার, এটাতে কি বুঝে তুলে ধরবো এটা দিয়ে? এটার কি ব্যবহার আপনি গতকালকে ক্লাসে কি করছেন, গতকালকের যে প্রজেক্টটা করেছেন সেখানে আপনি ব্যবহার বুঝতে পারেননি যে এটার কি স্যার ব্যবহার আমি আছে? কাজ করছি অবশ্যই স্যার। এটা তো স্যার আমরা কি স্যার একজন মনে করেন স্যার একজন ব্যক্তির ছবি দিয়ে কি তার আইডেন্টিফিকেশন এগুলো দিয়ে দেবো স্যার? একটা ব্যক্তির ছবি দিয়ে definition বা আইডেন্টিফিকেশন কোনো দিতে কিছু পারবেন, এরকম? অথবা কোনো একটা স্পেসিফিক বিষয়কে ধরে তার যে আপনি তার সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন, তার একটা ছবি সহ বা অথবা একটা আইকন সহ, তার টাইটেল সহ, তার বিস্তারিত। মানে আমি এই হ্যাঁ স্যার, প্রশ্নটা আমি আপনাকে এটাই করতে চাই, আমি তো আমারই উচিত ছিল আপনাকে প্রশ্নটা করা। গতকালকে যে আপনি প্রজেক্টটা করলেন, এই প্রজেক্টের ভিতরে ব্লারটা নিয়ে কাজ করে আপনি কি বুঝলেন, এটা আমাকে এখন বোঝান। হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, কিন্তু একটু কনফিউজ ছিলাম, এই জন্য আপনাকে আস্ক করলাম। সাকসেসফুল স্টুডিওর মধ্যে তো আপনি করছেন ব্লাড দিয়ে এর আগে বেশিরভাগ কাজই করা হয়েছে ব্লাড দিয়ে, এবং ব্লাডের কাজ অনেক বেশি হয়, এই জন্য আমি এটাকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, গতকালকের ক্লাসের লিঙ্কটা ওখানেও ছিল এবং এখানেও আছে, অনেক আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু আবার দেখাচ্ছি, দেখুন ব্লার্বের কি কি কাজ আছে। এটা কিসের কাজ? এটা ব্লার্বের কাজ। ব্লাবের আচ্ছা, আমরা আরো নিচে যাই। স্যার এগুলো উইজার্ড কাজ হয় না এখানে? জি, এই জায়গাগুলোতে উইজার্ড দিয়ে কাজ করা হয় না? ওই যে মডিউলগুলো দিয়েই কাজ করা, এগুলো সবই মডিউল দিয়েই কাজ করা। আচ্ছা, এইটাকে একটু দেখুন। এটা কি দিয়ে করা? এটা ব্লাড দিয়ে করা। এটা ব্লাড দিয়ে করা। আচ্ছা, এটা কি দিয়ে করা? এগুলো কি জানেন? আর ব্লাড দিয়ে করা। ওটা পোস্ট, ওটা পোস্ট, ব্লগ পোস্ট। এই যে একটু আগে যেটা আসছিল, এটা ব্লগ পোস্ট। ঠিক আছে, এটা ব্লগ পোস্ট। তারা তো টেস্টিমোনিয়াল করতে পারবে এরকম। হ্যাঁ, না না, ওটা টেস্টিমোনিয়াল হবে না, ওটা টেস্টিমোনিয়াল হবে না, ওটা অন্য ভিন্ন জিনিস। আচ্ছা, এইটা দেখুন, এই ওয়েবসাইটটা আপনাদেরকে সর্বশেষ করতে দেব, এবং এটা যারা পারবেন তারা একদম হয়ে যাবেন, কি বলে, ওয়েব ডিজাইনার হয়ে যাবেন। প্রো হয়ে যাবে। ডিজাইনটা দেখুন। স্যার লিংকটা আমাদেরকে দিয়ে দেন। এখন না, এখন দিলে দিব, এক সময় তো অবশ্যই দিব। দেখেছেন? জি স্যার। এটাতে কিছুই নাই, তেমন কিচ্ছু নাই এখানে, কিন্তু দেখতে মনে হচ্ছে না জানি কি আছে এটার ভিতরে। একটু এগুলো সবই ইমেজ, ঠিক আছে, এগুলো সবই ইমেজ, এটা সবই ইমেজ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ইমেজ, এগুলো সবই ইমেজ। আচ্ছা দেখুন, এখানেও আপনার ব্লার্বের কাজ আছে, দেখতে পাচ্ছেন, এগুলো ব্লার্বের কাজ। তো অনেক ব্লার্বের কাজ আছে, এগুলো আমরা আসলে দেখতে পাবো এবং করতেও পারবো। এই জন্য ব্লার্বের কাজ বেশি থাকার কারণেই আমরা এগুলো করছি। তো আমি আপনাদেরকে আপাতত এইটুকু করে দেখাই, ঠিক আছে? এগুলো কেটে দেন। তার একটা বক্স শেডওয়ালা করে দেখান, মানে এটা তো জি স্যার বক্স আলা একটা করে দেখান, বক্স শেডওয়ালা, মানে এইটার মতো করেই। আমি বুঝতে পারিনি আপনার কথা ভাই, বুঝতে পারিনি আপনি কি চাচ্ছেন। আচ্ছা দেখুন, এই ছিল অবস্থা। তো এখানে আপনি শুরুতেই একটা টাইটেল দিবেন অবশ্যই, এই হচ্ছে টাইটেল। এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করলাম, এবং এইটা আসলে কি, এগুলো সবই আইকন, ঠিক আছে?
তো আপনি আইকনও নিতে পারবেন, ইমেজও নিতে পারবেন, এটা আপনাদেরকে দেখানো হয়েছে এর আগেও। তো আমি এখানে লরেম ইপসামের থেকে বা এই কথাটুকু নিয়ে নিচ্ছি কন্টেন্ট হিসেবে। মাইমুনা মিম, আপনি প্রতিদিন ক্লাসে দেরি করে প্রবেশ করেন, কারণটা কি? প্রতিদিনই কারেন্ট থাকে না? স্যার আজকে আমি এক জায়গা থেকে আসছি, এই কারণে লেট হয়ে গেছে। প্রতিদিনই লেট হয় না? আপনি নিজে বলুন তো। লেটটা কিন্তু প্রতিদিনই হচ্ছে। আচ্ছা, এখানে আমরা আইকন ব্যবহার করব, তাই আমি ইউজ আইকনটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা এই আইকন যেটা আছে সেটাকেও ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা আমাদের পছন্দ মতো আইকন, যে কোনো আইকন আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতো আইকন নিতে পারেন, বা যা আছে তাইও আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আলাদা এইচবিজি ইমেজ নেবেন, তখন ইমেজ বসাবেন সেখানে। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে প্রথম যখন আমরা প্রথম পেজটাতে যখন কাস্টমাইজেশন দেখেছিলাম, এই যে এখানে কিন্তু ব্লার নেওয়া আছে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্লার, এবং এগুলো কিন্তু আইকন না, এগুলো কিন্তু ইমেজ। বুঝতে পেরেছেন? আমি এটাই দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানের এই ইমেজটা তো আমাদের এখানে আছেই, তাহলে আমি আইকন না ইমেজই ব্যবহার করি। দেখুন এটাকে নেন। আমরা কি আইকন ইমেজ হিসেবে নিব নাকি? তখন তো আর আইকন নিব না, তখন আমরা ইমেজ নিব। এটাই কি সেই? এটা ইমেজগুলো সোর্স আর গুগল নাকি? এই যে স্যার ইমেজগুলো সোর্স কি গুগল? ক্লায়েন্ট দিবে আপনাকে। আচ্ছা, আসছে? ক্লায়েন্ট তো অনেক সময় এসবিজি ইমেজ দেয়। হ্যাঁ দিবে। আচ্ছা, আমি আপনাদেরকে সহজে এটা করে দেখাই, এই যে যেটা আছে এটাই করে দেখাই। দেখুন আপনাদের একদম ক্লিয়ার হবেন। তো এখানে আমি নতুন একটি সেকশনই নিই, একটি সেকশন ফুল উইথ নিব না, ফুল উইথের ভিতরে 3টি কলাম থাকবে। প্রথমটাতে একটি ব্লার্ব, এই হচ্ছে আমাদের ব্লার্ব। এখানেও ব্লার্ব, এখানেও ব্লার্ব। আমরা বিভিন্নভাবেও নিতে পারি, আলাদাভাবেও নিতে পারি, অথবা নিয়ে সেরে তারপরে সেগুলোকে কপি পেস্টও করতে পারি। 1 মিনিট। কত কম? আচ্ছা দেখুন, এই তিনটাকে আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা এইটার মতো করে সাজাতে চাই। এটার মতো করে সাজাতে গেলে শুরুতেই আমাদের ব্র্যান্ডিং পাতাটাকে নিতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ডিংটাকে নেন, টাইটেলের ভিতরে দিয়ে দেন হচ্ছে ব্র্যান্ডিং। এটা ব্র্যান্ডিং হয়ে যাবে। কোনটাকে ব্র্যান্ডিং করলাম? সরি, এটা নয়, আমরা তো প্রথমটাকে ব্র্যান্ডিং করব। ব্র্যান্ডিং, এবং এখান থেকে আপনি এই কথাগুলো নেন। একই জিনিস আপনি আইকন অথবা এসভিজি ইমেজ যা খুশি ব্যবহার করতে পারেন। এটাকে দিয়ে দিলাম। আইকন ব্যবহার করব, আইকনের পরিবর্তে আমরা ইমেজ ব্যবহার করব। শুরুতে যে ইমেজটা ছিল সেটা ছিল সম্ভবত এইটা, না সরি এটা না, এটা ঠিক তো? হ্যাঁ। তারপর আমরা সাইজ করব সেটাকে। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ধরে নিচ্ছি। এর ব্যাকগ্রাউন্ড কালার, এখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে বসিয়ে দিব। আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। ওকে, অ্যাডমিন লেভেল দিচ্ছি না, ডিজাইনে আসেন। আইকন টপে আছে, লেফটে নিতে পারবেন। লেফটে গতকালকে নিয়ে দেখাইছি,
অ্যালাইনমেন্ট মিডিল, সমস্যা নাই। আর এটার স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা কি স্যার মডিউলের সাইজের সাথে রিলেটেড স্যার? হ্যাঁ হ্যাঁ, মডিউলের সাইজটা যত বাড়াবো অথবা কমাবো ব্যাকগ্রাউন্ড কালারটা তত বাড়বে, রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার এই ক্ষেত্রে কি লেখাটাও কি স্যার পারবে? অবশ্যই বাড়বে। যেখানে আমি 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 করছি আপনারা একটু করে দেখুন। তো এইটাকে মাঝখানে নিলাম, ইমেজ টপে থাকবে, সমস্যা নাই। বর্ডার, কোনো বর্ডার দরকার নাই, ইমেজ বর্ডার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, সলিড দরকার নাই। এদিকে চলে আসেন, আরও নিচে আসেন। ইমেজের সাইজ বড় ছোট করা যায়। ইমেজ বর্ডার, আচ্ছা সমস্যা নেই, যা আছে থাকুক। টেক্সট মাঝখানে আসলো সবাই। টেক্সট ডার্ক, টাইটেল টেক্সটে আসুন। টাইটেল টেক্সটে আছে সেটা H4 ভিতরে, হ্যাঁ। তো এখানেও H4 ভিতরেই আছে। আপনি এখান থেকে এটাকে ধরে নেন, কপি করেন তার ফন্ট, এখানে ধরে এখানে এসে সার্চ করেন, এই ফন্ট পেয়ে গেছে। তারপরে স্টাইল হচ্ছে নর্মাল, উইথ হচ্ছে 600, সাইজ হচ্ছে 20 পিক্সেল এবং 34 লাইন হাইট। সমস্যা হচ্ছে লাইন হাইটটা বাড়ালে কমে গন্ডগোল হয়ে যায়। ওটার মধ্যে দিতে গেলে হয় না। 24 লাইন হাইট কত দেখলাম? লাইন হাইট 34 পিক্সেল লিখে দিতে হবে। কালার হচ্ছে সাদা, হয়েছে তাদেরটার মতোই, দেখুন তো হয়েছে না? জি স্যার। ওকে, এখন এই লেখা টাইটেল টেক্সট, বডি টেক্সট। বডি টেক্সটের ফোনটাকে তাহলে ধরে নেন, এখানে ক্লিক। এটা হচ্ছে আপনার ফন্ট, ফোনটাকে ধরেন, এখানে সার্চ দেন, সার্চ দিয়ে পেয়ে গেছেন, সিলেক্ট করে নেন। রেগুলার, ফন্ট ওয়েট নর্মাল, অ্যালাইনমেন্ট মিডিল ঠিক আছে। টেক্সট কালার হচ্ছে সাদা না সম্ভবত, এটা টেক্সট কালারটা আলাদা। এই যে টেক্সট কালার পুরোটাকে কপি করেন একবার RGB সহ। বডি টেক্সট কালার এখানে এসে পেয়ে গেছে। তারপর আসুন, সাইজ হচ্ছে 16, লাইন হাইট 29, সাইজ হচ্ছে 16 পিক্সেল, আর লাইন হাইট হচ্ছে 29 পিক্সেল। পেয়েছে? এখন আসুন সাইজিংয়ে, মিনিমাম হাইট, ইমেজ উইথ 100%, স্পেসিংয়ে আসুন, এসে প্যাডিং দেন 20, না আরও বাড়ান 50। তাহলে এখানে এসে আপনাকে যেটা করতে হবে, সাইজিংয়ের
এটাকে কেটে অটো করে দেন। স্পেসিংয়ে 50 দিয়েছি এবং লেফট রাইটে দেন হচ্ছে 10 বেশি হয়ে গেল। 5-এর চেয়ে একটু বাড়িয়ে দেন 8। 5ই ঠিক আছে, 5 পিক্সেল। বর্ডার এসে চারদিকে 10 পিক্সেল। দেখেন তো তাদের মতো হয়েছে কি না। জি স্যার হয়েছে। হয়েছে? জি স্যার, তাদের প্যাডিংটা একটু বেশি। ছোট হচ্ছে, সমস্যা নেই, ছোটটাকে বড় করা কোনো ঘটনাই না। প্যাডিং স্যার তাদের টেক্সটগুলো স্যার 5 লাইনে, আমাদেরটা 4 লাইনে। স্যার এটা কি 5 লাইনে কিভাবে করবো, এটা নিয়ে কালকে সমস্যা হয়েছিল স্যার। আচ্ছা, প্যাডিং 10 করেন। 5 লাইন হয়েছে? তার মানে আমরা যদি এটাকে 6 লাইন করতে চাই তাহলে আবার প্যাডিং বাড়াবো? হ্যাঁ, মানে প্যাডিং বাড়ালে। জি স্যার, ঠিক আছে স্যার। এই যে তাহলে নিজের ইচ্ছে মতো লাইন ব্রেক করার জন্য প্যাডিং বাড়াই দিলে, হ্যাঁ প্যাডিং বাড়াই দিলেই হবে। ঠিক আছে, এখন কতগুলো কাজ করা। স্যার ফয়সাল কিন্তু ভালো একটা কোশ্চেন করেছে স্যার, আমার সমস্যা হয়েছিল। এখন আর সমস্যা থাকবে না। ওকে, এখন আমার এইটার শুধুমাত্র কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব, ডিজাইন তো এটাই থাকবে, তাই না? দেখুন খুব সহজে এটাকে সাইজ করি আমি। এটাকে বাদ দেন, এটা এখান থেকে এখানে নিয়ে আসেন, এটা। ওকে, এখন এখানে এসে এটাকে অফ করে দেন। এসইও মডিউলটাকে ধরুন, এখানে আসবে হচ্ছে এসইও এবং লেখা থাকবে এটা। শর্টকাটে কাজ, ইমেজ আইকন হচ্ছে এইটা। ওকে, ব্যাকগ্রাউন্ড আপাতত পরে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা এটাতে আসে। প্রথমটাকে ফুললি কপি করে দ্বিতীয়টাতে পেস্ট করলে তার সহজে করা যাবে। হ্যাঁ, ওটাই করব। ডিপার্টমেন্ট এখানে বসিয়ে দেন, ডিপার্টমেন্ট। এখন ইমেজ এন্ড আইকন এইটা। এখন এখান থেকে স্টাইলটাকে কপি করেন, এখানে ক্লিক করুন, কপি মডিউল স্টাইল। এখানে ক্লিক করুন, পেস্ট মডিউল স্টাইল। এখানে ক্লিক করুন, পেস্ট মডিউল স্টাইল। এখন শুধু এই ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করে দিলেই হবে। আবার এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে আসেন। 1 মিনিট আপু, 1 মিনিট। ওকে, শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখুন, এখন আমরা শুধু এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমি পুরোপুরি হুবহু সেটাকে কপি করে নিব। এখানে এসে ক্লিক করলেই কপি হয়ে যায়। এখানে এসে জাস্ট এটাকে বাদ দিয়ে আমি আমারটাকে বসিয়ে দিব। কালার পেয়ে গেল। এখানে আসুন, এখানে আসার আগে এখান থেকে কপি করে নেই। এখানে ক্লিক, এটাতে ক্লিক। এখানে আসব, মডিউলের উপরে ক্লিক করব, ওটা আমার কপি করাই আছে। ব্যাকগ্রাউন্ডে আসব, এইখানে ক্লিক করে এইটাকে কেটে দিয়ে আমারটাকে বসিয়ে দেব। সেভ।
এখানেও সেম। দেখুন কোনো কনফিউশন? না স্যার, বুঝতে পারছি। শুধুমাত্র মনোযোগটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এ ছিল আমাদের ব্লার। ছবি দিয়েও দেখালাম, আইকন দিয়ে করেছেন, ওকে। এখন নিচে আবার সেকশন, এবং এটা একই রকম হয়ে যাচ্ছে, সবই হোক, সমস্যা নেই। তো এখানে আবার নিচে এসে আবার সেকশন নেন, রেগুলার সেকশন। রেগুলার সেকশনের ভিতরে আপাতত আপনি 3 কলাম। কোনটা সেকশন অনুযায়ী 3 রকমের দেখা যাইতেছে, বাকি দুইটার কাজ রেগুলার ছাড়া। আর একটু বড় হন, দুইটা নেই, দুইটা, তিনটা না, দুইটা নিলাম। এখন এরপরে আমাদের আসতেছে মডিউলসের ভিতর থেকে মডিউল আসতেছে, ব্লার্ব গেছে, বাটন দেখানো হয়েছে, এখানে আছে কল টু অ্যাকশন এবং সার্কেল কাউন্টার। প্রথমটাতে কল টু অ্যাকশন নিলাম, এই হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশন কি? আমাদের অনেক ওয়েবসাইটের ভিতরে আমরা ইমেজের ভেতর স্লাইডার দেখেছিলাম, আপনাদের মনে আছে? ইমেজ যায়, টাইটেল যায়, ব্যাকগ্রাউন্ডে যায়, এরকম কিছু লেখা আপনারা লিখতে পারবেন। সাপোজ এটাতে একটু ডিজাইন করি, তারপর দেখাই। এখানে কত কিছু থাকে। About our মডিউল সেভ না হলে ডিজাইন কপি হবে না? হ্যাঁ, মডিউল সেভ না হলে ডিজাইন কপি করা যাবে না? ওই যে উপরে যে মডিউলগুলো রাখছেন, না ওটা করছি না। দেখুন অ্যাবাউট আর কোম্পানি, এখানে দেন হচ্ছে রিড মোর, কন্টেন্ট যা আছে এটাই থাকুক। এখানে একটি লিঙ্ক, মডিউল লিঙ্ক দিচ্ছি না আপাতত। টেক্সটের ভিতরে আর কি আছে তাই দেখুন, আর কিছু নেই। ব্যাকগ্রাউন্ডে আসেন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেন, ছোট সাইজের ইমেজ, সরি, ব্যাকগ্রাউন্ড ফিট নয়, অবশ্যই কাভার, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড, ওভারলে। ওকে, এখানে আর তেমন কাজ নেই। ডিজাইন আসেন, টেক্সট অ্যালাইনমেন্ট মাঝখানে, এবং টেক্সট কালার লাইট ডার্ক করে দেন। টেক্সট শ্যাডো দিব না, এখানে আর কিছু নেই। টাইটেল টেক্সটের ভিতরে H2 যেটা, এই যে আওয়ার কোম্পানি, অ্যাবাউট আওয়ার কোম্পানি, ফন্ট এইটা অ্যাবাউট আওয়ার কোম্পানি, এটা হবে বোল্ড, টেক্সট লাইন মিডিল, কালার, নেহি এটা অ্যাবাউট আওয়ার কোম্পানি, এটা কালার। বডি টেক্সটটাকে ধরুন, বডি টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দেন,
এইটা লাইট একদম হালকা মিডিল কালার। নো, এটা দেখা যাচ্ছে না, এটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে বাছাই করেন। এটা ঠিক আছে। সাইজটাকে একটু বড় করে 16 করে দেন। ঠিক আছে, লেটার স্পেসিং যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। এখন আসেন বাটনের ভিতরে। বাট আমার বাটন গেল কোথায়? এখানে একটা বাটন ছিল, আমি তো বাটনটাকে দিলাম। স্যার এটা ডিজাইনেবলে পাওয়া যাবে সম্ভবত। ডিজাইনেই তো আসলাম, আমি তো বাটন দিয়েছি, এখানে বাটন আসবে। রিড মোর লেখা একটা বাটন এখানে আসবে। কন্টেন্টের ভিতর থেকে টাইটেল বাটনে আছে রিড মোর, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সবই ঠিক আছে। ডিজাইনে আসার পরে টাইটেল, বডি টেক্সট, বাটন। আচ্ছা, একটু সেভ করে বাইরে দেখে আসেন তো। नहीं मिलेंगे। স্যার এরকম হয় মাঝে মাঝে। চরম যন্ত্রণায় পড়লাম। বাটন টেক্সট কালার কালো, একদম চকচকে কালার দিচ্ছি, তাও তো চোখে পড়বে নাকি? আচ্ছা, বাটন ব্যাকগ্রাউন্ড বর্ডার। স্যার মনে হয় স্যার ব্যাকগ্রাউন্ডের নিচে উঠে যায় স্যার বাটন। আর ব্যাকগ্রাউন্ডের নিচে পড়বে কেন? ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড। নিচে বলে সবগুলাই তো করতে। বাটনটা এই মনে হবে অন্য কিছু দিয়ে দেখুন তার আসেনি। One minute. কোন যন্ত্রণায় পড়িলাম? ডিজাইনারে যদি সার্চ দিতে না আসে তাহলে মনে করেন হয় না। কত কিছু করতেছি, অনলি
না, বাটনের আসে নাই। আচ্ছা, এটা বাদ দেন আপাতত। বাটনটা আমি আরেকভাবে দেখাই দিই। স্যার আমাদের একটা বাটনে কাজ করলে হতে হবে স্যার। না, এখানে বাটনটা শো করবে না, এটা কোনো কথা হইলো? উপরে নিচে স্যার এই বাটনটাতে কাজ করবে, ট্রাই করছিলাম স্যার। বাটন বেরাইতে গেছে শ্বশুরবাড়ি। আচ্ছা, এরকম ডিজাইন এখানে কারো সাথে নাই। ঠিক আছে, এরকম ডিজাইন থাকবে আপনার। এটা হচ্ছে আপনি আপনার কোম্পানি সম্পর্কে অথবা আপনার কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বিস্তারিত রাখবেন, একটা টাইটেল দিয়ে রাখবেন এবং সামান্য একটু ডেসক্রিপশন এখানে রাখবেন। এটা হোম পেজের ডিজাইনে সাধারণত থাকে। তারপরে এখানে একটি রিড মোর অথবা লার্ন মোর অথবা ক্লিক হেয়ার এই জাতীয় কথা দেওয়া থাকবে এবং সেই বাটনের ভিতরে লিঙ্ক দেওয়া থাকবে আপনার অ্যাবাউট আস, আপনার যে পেজটা, সেই পেজটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে রাখবেন, যেন এখানে ক্লিক করলে আলাদা একটা ট্যাব ওপেন করে আপনাকে অ্যাবাউট আস পেজে নিয়ে যায়। এই ধরনের ডিজাইনটা মূলত এরকম এখানে থাকে। হ্যাঁ, তারপরে আমরা এখানে আমাদের এটা শেষ হলো। এটা আমাদের কি ছিল? কল টু অ্যাকশন। স্যার এই ডিজাইনগুলো স্যার হোমে করতে হবে? হ্যাঁ, এগুলো হোমে থাকে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা এখানে যাই। কল টু অ্যাকশনে পরে আছে আপনার সার্কেল কাউন্টার। এই যে বার কাউন্টারটা দেখেছিলাম না আমরা, এখানে একটি বার কাউন্টার নিয়েছিলাম। এক মিনিট, এখানে বাদ দেন, বার কাউন্টারের পাশেই আমরা সার্কেল কাউন্টার নিব, জায়গা তো আছে। এই হচ্ছে সার্কেল কাউন্টার। দেখুন, সার্কেল কাউন্টারের একটি টাইটেল থাকে, তাই না? আওয়ার হ্যাপি আমাদের আর হ্যাপি কাস্টমার সংখ্যা কত? নাম্বার 99 বেশি হয়ে যায়, তাই না? 95 এলিমেন্টের ভিতরে কি আছে? পার্সেন্টেজ সাইন ইন অবশ্যই থাকবে, লিঙ্ক থাকবে, লিঙ্ক দিলে দিবেন, না দিলে না দিবেন। ব্যাকগ্রাউন্ড, মূলত এটার ব্যাকগ্রাউন্ড দিলে পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড আসে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কখনোই ভালো দেখাবে না, ঠিক আছে? চাইলে আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট এগুলো সাদাই ভালো লাগে। দেখেন, হঠাৎ করে একটু এই জায়গায় একটা থাকলো, এটাই ভালো, আর কিছু না। এখানে কন্টেন্টের ভিতরে এলিমেন্ট, লিঙ্ক সবই তো শেষ করলাম। ডিজাইনে আসুন, ডিজাইন এসে সার্কেলের, এই যে সার্কেলের যে কালারটা, এই কালারটা আপনি গ্রিন করে দেন। ব্যাকগ্রাউন্ড, সার্কেল ব্যাকগ্রাউন্ড কালার, সার্কেল ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে না। সার্কেল ব্যাকগ্রাউন্ড অপাসিটি, এগুলো কোনোটাই কাজ করছে না। দেখি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এসে কাজ করে কিনা। বাদ দেন। ডিজাইনে সার্কেলের ভিতরে এটুকু ছিল। সার্কেল ব্যাকগ্রাউন্ড অপাসিটি, অপাসিটি দরকার নেই। টেক্সটে আসুন, টেক্সট অ্যালাইনমেন্ট মাঝখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, বাট এটা মাঝখানেই ভালো দেখাবে, অবশ্যই মাঝখানে থাকবে। এবং এখানে এসে টেক্সট অ্যালাউ, এটা দিলে ভালো দেখাবে না কখনোই, এরকমটা চাইলে দিয়ে রাখতে পারেন। এরকম থাকো। টেক্সট শ্যাডো কালার, টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দেন। এইটা বোল্ড একটু বড় থাকবে, অ্যালাইনমেন্ট মিডলে থাকবে। আর এটা টাইটেল টেক্সট কালার করে দেন আপনি হচ্ছে
একটা এখানে ব্যাকগ্রাউন্ডে টেক্সটের ভিতরে শ্যাডোটা ভালো দেখাচ্ছে না, সব জায়গায় সব কিছু দিলে ভালো হয় না। letter spacing 1, no spacing, নাম্বার টেক্সট এটা, ফন্ট এটাকে ফন্ট হিসেবে ব্যবহার করব এবং এটার ব্যাকগ্রাউন্ড মাঝখানের লেখাটাকে আপনি রেড করে দিতে পারেন, রেড না একটু অন্যরকম একটি কালার আসলো। সাইজিংয়ের ব্যাপারটা নর্মালি এরকমই থাকবে, বাট আমি যেটা করব এখানে হোভার করলে কালারগুলো চেঞ্জ হবে, এরকম কিছু যদি আপনি করতে চান, মানে আপনি আপনার মনের মতো করে আপনি কাজ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখানে হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা হোভার করলে আসবে, এটাকে হোভার করলে কালারটা চেঞ্জ হবে, হোভারে গিয়ে কালার হবে এটা। একটু সেভ করে দেখে আসি আসলে পরিবর্তন কতটুকু হলো। এগুলো অনেক ডিজাইন আছে, এগুলোর ভিতরে আছে, সামনে যখন ডিজাইনগুলো করবেন তখন দেখতে পাবেন। দেখে নর্মালি রেড আছে, যখন আমি হোভার করছি তখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজ করেছে? জি স্যার। ওকে, চাইলে এইটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন, হোভার করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে যদি চান এমনটা। তাহলে এই যে সার্কেলের ভিতরে যেতে হবে, সার্কেল কালার, হোভার সিলেক্ট করে দেন। হোভারে আসলে এটা এরকম হয়ে যাবে। সেভ করুন। যখনই হোভার করা হয় তখনই কালার চেঞ্জ হয়, ঠিক আছে? এটাকেও হোভার করা যাবে, এটা আপনারা করে নেবেন। এই ছিল অবস্থা, এখানে আর তেমন কিছু নেই। অ্যানিমেশন ট্রান্সফর্ম যদি দিতে চান, অ্যানিমেশন এটা ফেড ইন হয়ে উঠবে, এটা আপনারা দিতে পারেন। তারপরে আমরা তাড়াতাড়ি শেষ করি, তা না হলে শেষই করতে পারবো না। এখানে আসুন, সার্কেল কাউন্টার কোড। কোড হচ্ছে আপনার এখানে মূলত আপনি দেখুন তো HTML কোড করতে পারেন। স্যার মানে এখানে আইপেন জাতীয় জিনিস বসানো যাবে, এখানে আপনি আইপেন বসাতে পারবেন, আরও বিভিন্ন কোড আছে, সেগুলো সামনে আমরা দেখতে পাবো। এই কোডগুলো আপনারা এখানে বসাতে পারবেন। কোড নট শর্ট কোড আছে, কোড বসানো যায় এখানে, হ্যাঁ, এগুলো আপনারা বসাতে পারবেন। এটা একটু পরে দেখাচ্ছি কোড, আগে সহজ সহজগুলো দেখিয়ে আসি। কমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করেছে তারা, কমেন্টটা পরে দেখাচ্ছি, পোস্ট করার পরে কমেন্ট দেখাবো। এখানে কন্ট্যাক্ট ফর্মে আসেন, এই ছিল আমাদের কন্ট্যাক্ট ফর্ম, এটা গুরুত্বপূর্ণ। কন্ট্যাক্ট ফর্মের ভিতরে দেখুন নেম আছে, ইমেল আছে, যেরকম কন্ট্যাক্ট ফর্ম আমরা তৈরি করেছিলাম, নেম, ইমেল অ্যাড্রেস। তার আগে আমরা আরও কিছু যোগ করতে চাই, এটাই রাখবো না, আমরা আরও কিছু রাখবো। তো এটা রাখতে গেলে আপনি দেখুন এখন আমার আরও একটি ফিল্ড দরকার, ফিল্ড আইডি আমার নেম, ফার্স্ট নেম, এটাকে আমি টাইটেল হিসেবে ব্যবহার করলাম। এটাকে আমি ফার্স্ট নেম দিব, এটাকে আমি লাস্ট নেম দিব, এবং এখানে ইমেল অ্যাড্রেস থাকবে, তার নিচে ফোন নাম্বারও বসাবো। 1 মিনিট, আপাতত এইটুকু নিলাম।
ফার্স্ট নেমটাকে সবার উপরে তুলে দেন, দেখেন এই যে সবার উপরে উঠে গেল। এটাকে এডিট করুন, এখানে ক্লিক করে এটা নেম আইডি লাস্ট নেম দিয়ে দেন, স্টিল লাস্ট নেম, এবং এটা টাইটেল হিসেবে থাকবে মাঝখানে, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। আরও পরে যাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, এবং এখানে আরেকটি অ্যাড করব ফোন নাম্বার। নিউ ফিল্ড, নাম্বার নিয়ে নিন। ওকে, সবগুলো শেষ, সবগুলোকে আমার বসানো হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় দেখুন, এরা দুইজন আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এরা দুইজন সমান সমান আছে। এগুলোকে আপনি কিভাবে চেঞ্জ করবেন? ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে ফার্স্ট নেম ফিল্ড অপশনের ভিতরে গেলে দেখা যায় যে আপনার ইনপুট ফিল্ড আছে, এখানে ইমেল ফিল্ড, টেক্সট এরিয়া, এটা কি? অবশ্যই ইনপুট ফিল্ড। আমরা দেখেছিলাম না, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, এটা হচ্ছে ইমেল, এটা ফার্স্ট নেম। এটা তো আমি ফার্স্ট নেমটাকে ধরে চেঞ্জ করার চেষ্টা করছি। ফিল্ড অপশনের ভিতরে এটা, টেক্সটের ভিতরে তো যা আছে ফিল্ড অপশনের ভিতরে আছে এটা। ম্যাক্সিমাম লেন্থ, মিনিমাম লেন্থ, ফার্স্ট নেম কয়টা অক্ষর সর্বোচ্চ দিতে পারবে, সর্বনিম্ন কয়টা অক্ষর দিতে পারবে, এটা। তারপরে অ্যালাউ সিম্বল ব্যবহার করতে পারবে কি পারবে না, অথবা যদি চান, না চাইলে না, এটাকে সিলেক্ট করে দিবেন। রিকোয়ার্ড ফিল্ড, অবশ্যই এটাকে রিকোয়ার্ড করতে হবে। কন্ডিশনাল লজিক এনেবল করে দেন। রিলেশন এনি রুলস থাকবে, লাস্ট নেম ইকুয়াল, অনেক কিছু করা যায় এখানে, হ্যাঁ। ডাজ নট ইকুয়াল, তারপরে ইজ লেস দেন ব্যবহার করা যাবে না, কন্টেন্ট ব্যবহার করা যাবে না, ডাজ নট কন্টেন্ট, এরকম অনেক রুলস আছে। আপাতত আমি রুলসের দিকে যাচ্ছি না, এটাকে আপনি বন্ধ করে রাখেন। এবং ব্যাকগ্রাউন্ডেও পড়ে যাচ্ছি, ডিজাইনের ভিতরে লেআউট মেক ফুল উইথ, অবশ্যই ফুল উইথ করা, এই জন্য সে ফুল উইথ পাচ্ছে। তো আমি এই ফুল উইথটা যেটা করব, এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে পাশাপাশি রাখবো। তাই এখান থেকে এই ডিজাইনটাকে ফুল উইথ না করে আমি অর্ধেক করে দিচ্ছি, অর্ধেক করে দিয়ে লাস্ট নেমটাকে এখানে নিয়ে নিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম তারা সমান অবস্থায় থাকবে, ইমেল অ্যাড্রেসটা পুরোপুরি থাকবে। তো এখন আমাকে এখানে এসে ইমেলটাকে ধরতে হবে, এই ইমেলের ডিজাইনে এসে আপনাকে লেআউটে মেক ফুল উইথ, সে ফুল উইথ চল হয়ে গেল। এবং এই ফোন নাম্বারটাকে আমি এখান থেকে ধরে এই ইমেইলের নিচে দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং মেসেজ। এই ছিল আমাদের টোটাল ফিল্ড। ওকে, এখন যে অবস্থা একটু দেখুন, ইমেইলের ভিতরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ইমেইলের ভিতরে একটু দেখে আসুন। ফিল্ড আস ইমেল, ইমেল অ্যাড্রেস, ফিল্ড অপশনে আসলে অবশ্যই রিকোয়ার্ড কন্ডিশনাল লজিক, আপনি কন্ডিশন সেট করে দিতে পারবেন, বাট সেট করছি না। এখানে লিঙ্ক আছে, আলাদা লিঙ্ক দিতে পারবেন, ডিকডাউন দিতে পারবেন, ডিজাইন বাটে ফিল্ড টেক্সট, অনেক কিছু আছে, এগুলো আমরা একটু পরে যাচ্ছি, হ্যাঁ। এখানে তেমন কোনো কাজ নেই আশা করি। তো এখানে তারপরে নিচে আসুন, এখানে সবার আগে আছে টেক্সট। টেক্সটের ভিতরে টাইটেল টেক্সটে আপনি দেন হচ্ছে কন্ট্যাক্ট আস, অথবা কন্ট্যাক্ট আস। দেখুন সবার উপর একটি টাইটেল আসছে, কন্ট্যাক্ট আস। সাকসেস মেসেজ, এই মেসেজটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন একটি মেসেজ দিবে আপনাকে, যখন আপনি মেইল শেষ করবেন। তো তখন লেখা আসবে ইউর মেসেজ সেন্ট, অথবা সাকসেসফুলি সেন্ট, যা খুশি দেন। সাবমিট বাটনে এখানে সাবমিট লেখা আছে, আপনি এখানে শুধু লিখে দেন সেন্ড, SEND, সেন্ট। ওকে, এখন আসেন ইমেইলের পালা। এই ইমেইল অ্যাড্রেস, কোন ইমেইল অ্যাড্রেসে আপনি আপনার এখানে যারা মেসেজ দিবে, ইমেইল করবে, তারা কোন ইমেইলে যাবে আপনার মেসেজটা? আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন। দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। একটু 1 সেকেন্ড। স্যারের কম্পিউটারে ভাইরাস কানেক্টেড। ভাইরাস কানেক্টেড না? ওটা হচ্ছে আমার রাউটার নেম। আমারটা নামও ভাইরাস। স্যার একবার কানেক্ট করবেন না স্যার?
আচ্ছা, আজানের সময় হয়ে গেছে। ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস আমি কোথায় আমার মেইলটাকে নিব, আমি আমার মেইলে নিব, তাই আমি আমার ইমেলটা দিচ্ছি ওয়াহিদুল HASAN26@gmail.com। মেসেজ প্যাটার্ন ইচ্ছা আপনার দিলে দিবেন, না দিলে না দিবেন। রিডাইরেক্ট অবশ্যই অন করে রাখবেন, না রিডাইরেক্ট দরকার নেই, রিডাইরেক্ট অফ থাকবে। স্প্যাম প্রোটেকশন অবশ্যই আপনি স্প্যাম প্রোটেকশন চান, এটাকে আপনি অ্যাড করে দিবেন। এখানে রিক্যাপচা, এই যে দেখেন রিক্যাপচা, স্প্যাম প্রোটেকশনে রিক্যাপচা চলে যাচ্ছে, আর আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে রিক্যাপচা চলে আসবে। ইউজ ক্যাপচা আপনি বন্ধ করে রাখতে পারেন আপনি যদি ক্যাপচা চান, তো অবশ্যই স্প্যাম প্রোটেকশনে ইউজ স্প্যাম প্রোটেকশন এবং রিক্যাপচা এটাকে আপনি অ্যাড করে না রেখে এটা যেভাবে আছে এইভাবে রেখে দিবেন। আর আপনি যদি চান এটাকে বন্ধ করে দিতে পারবেন। তো মানে রিক্যাপচা মিনস হচ্ছে আপনার কোনো রোবট এসে যেন আপনাকে এখানে ইমেল করতে না পারে, হ্যাঁ, মেলওয়্যার যেন দিতে না পারে এইটা। তো আপনি এটাকে বন্ধ করে ইউজ ক্যাপচাও দিয়ে দিতে পারেন, দুইটাই আপনার এটাকে প্রোটেক্ট করবে। লিঙ্ক আমরা কোনো কিছু দিব না, ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি আপাতত হালকিস একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবং এগুলো ডিজাইন আমরা একটু পরে করছি। এই ছিল আমাদের এটার পালা। এখন ডিজাইনে চলে আসুন। ফিল্ড ডিজাইনের ভিতরে এই যে ফিল্ডের যে কালার, এগুলোকে ফিল্ড বলা হচ্ছে, হ্যাঁ। ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করুন, ব্ল্যাক। ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্ড টেক্সট কালার, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলোকে চেঞ্জ করে দিয়ে আপনি একদম ধবধবে সাদা করে দেন। আর ফিল্ড ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার, ক্লিক করার পরে একটা কালার আসবে, দেখুন। ক্লিক করার পরে এখন চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, একটু অন্যরকম করেন। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে দেখুন, ঠিক আছে, এখন ঠিক আছে না? আচ্ছা, ফিল্ড মার্জিন একটু বড় ছোট যদি করতে চান করতে পারেন, না করলে না করেন, কোনো সমস্যা নাই। তো আপাতত আমি ফিল্ডের প্যাডিং দিয়ে দিই, একটু প্যাডিং দিয়ে দিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। 5 পিক্সেল প্যাডিং দেন, তো এটা ডানে বামে পাবে না প্যাডিং, একটু বাড়াই দেন। তার মানে কি ডিফল্টভাবে বেশি ছিল? এটাই তো ঠিক আছে, যা আছে থাকুক। ফিল্ড ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের ওয়েট চেঞ্জ করতে পারবেন, এগুলো করে করে দেখবেন। এটাকে মাঝখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, বাট এটা এখানেই ভালো লাগে। ফিল্ড টেক্সট সাইজ 14 পিক্সেল আছে, এগুলোকে চাইলে আপনি আরেকটু বড় করে দিতে পারেন, অথবা আরও চাইলে 16 করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এগুলো ছোটো ছোটোই আসলে ভালো লাগে, হ্যাঁ, নর্মালি ছোটোই থাকে, এগুলো পারলে আরও কমিয়ে দেন 14। ফিল্ড লেটার স্পেসিং চাইলে দিতে পারেন, লেটার হাইট দিতে পারেন, এগুলো আপনাদের ইচ্ছা। টেক্সটে চলে আসুন। টাইটেল টেক্সট একটু অন্যরকম, এটা হচ্ছে এই যে কন্টাক্ট আস, এটাকে ধরে আপনি চেঞ্জ করুন, এটাকে এটা বানিয়ে দিন, এবং এটাকে একটু অবশ্যই মোটা লাগবে, এটাকে আপনি হেভি করে দেন। কন্টাক্ট আস, অ্যালাইনমেন্ট মাঝখানে যদি দেন, লেফটে ভালো লাগে আমার কাছে সবসময়। আর এটা কালারটা সাদা নয়, এটা আসলে দেখি এটা কোনটা দিলে ভালো লাগবে। আগেরটাই তো ভালো ছিল। কালার শুট করবো না, রাইট। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড কালার মুছে দিব, দাঁড়ান, আর ব্যাকগ্রাউন্ড দরকার নেই আমার। এই অবস্থা, ডিজাইন আসে না আবার। আর এখানে ক্যাপচা সিটিং আছে, ক্যাপচা টাইটেল গেল, টেক্সটে চলে গেছে, টাইটেল টেক্সটের ভিতরে এটাও শেষ হয়ে গেছে, এখানে কিছু নেই। ক্যাপচা টেক্সট, এই যে ক্যাপচা,
ক্যাপচার ফন্ট চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি ক্যাপচার কালারটা চেঞ্জ করে দিই। এটা এখানে বসাইলে কিন্তু ব্লু কালার পাবে, যেটা আগে দেওয়া আছে। বাটনে আসেন, ইউজ কাস্টম স্টাইল, বাটন টেক্সট কালার নর্মালি যেটা আছে এটাকে চেঞ্জ করব আমি। টেক্সট কালার নর্মালি থাকবে ব্লু, আর হোভার করলে হবে সাদা। গেল, সেভ করে নিন। ব্যাকগ্রাউন্ড কালারে আসেন, বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে ক্লিক করুন। ডেস্কটপে, সরি ওটাতে না, এইখানে এখানে এখানে এটা বন্ধ করে দেন। ইউজ ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি থাকবে এটা ব্লু, টেক্সট থাকবে সাদা, বাট যখন আমি এখানে হোভার করব লেখা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। কি ব্যাপার বুঝতেছি না, মাথায় ধরতেছে না। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। বাটন বর্ডার কালার, বর্ডার আমার দরকার আছে, একটু আছে, অবশ্যই আছে, বাট বর্ডার যখন হোভার করবে তখন থাকবে না। বর্ডার রেডিয়াস, এটা বন্ধ করে দেন। একটু দেখুন, এখন ভূত করেছে, ডিজাইন ইচ্ছে মতো করা যায়। ঠিক আছে, এখানে আপনি আপনার নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং মেসেজ দিয়ে আমাকে একটা মেসেজ পাঠান তো দেখি কাজ করে কিনা, একটু চেক করি। বিরতি দিব। ওটা বারবার চেঞ্জ হবে, যখনই আপনি যাবেন তখনই চেঞ্জ হবে। এখন 11 আর 13 রিলোড দেন, দেখেন 11 আর 13 থাকবে না। এই যে দেখেন 9+5, আবার রিলোড দেন, আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এটা অটোমেটিক। আপনাকে এখানে আপনি নাম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন এবং মেসেজ দিবেন। কি হয় না ওই যে সংখ্যা যোগ করতে স্যার, ওইটা মানে ওইটা ছাড়াই আবার যাচ্ছিল, হয় না স্যার? আমি পারলাম না, আমি দেখাইনি। স্যার আপনি তো পারছেন, আমি পারি না। আপনি এখন পারবেন স্যার। এটা ক্যাপচার নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা ক্যাপচা, সিকিউরিটি পারপাস। মেসেজ করেছেন? কে কে করেছেন? আমি করে দিছি স্যার। আসছে দেখেন তো, নিউ মেসেজ ফ্রম গ্রিন বাংলা আসছে। কে করেছে? স্যার সানাউল্লাহ। আমি এই যে নাজমুল সুবন, ফোন নাম্বার, তারপর আবার এই যে আসছে হাই স্যার, ফার্স্ট নেম তো হুইদুল। দেখেন কত কত মেসেজ আসছে।
কাজ করে এবং আপনাদের কাছে গেছে না একটা মেসেজ স্যার আসছে ইউর মেসেজ সেন্ড অনেক ওয়েবসাইটে তো আপনার ইমেল ভুল হলে তো ঢুকবো না স্যার হ্যাঁ ইমেল ভুল হলে তো আর ঢুকবো না ইমেল ভুল হলে কি ঢুকবে ইমেল ভুল হলে কি হয় এটা হলো আমার ইমেল আপনার ইমেল ভুল হলে আপনি আপনার ভুল ইমেল থেকে মেসেজ দিবেন কিভাবে স্যার এরকম অনেক পেজে তো স্যার ওই যে ইমেল চায় তারপরে পাসওয়ার্ড চায় এগুলা কি সব চলে যায় এরকম ভাবে অবশ্যই বাট এখানে অবশ্যই যাবে আপনার এই মেসেজগুলো তাহলে স্যার আমার ইমেল তো সে অ্যাক্সেস করতে পারবে আমার ইমেল অ্যাকাউন্ট সে অ্যাক্সেস করতে পারবে কেন পারবে ঝামেলা আপনার মেইল আপনি যে মেইল আসছে আমি কি কিছু পেয়েছি আপনার মেইল আসলে আমার কি লাভ আপনার মেইল অ্যাকাউন্ট দিয়ে আমার কি লাভ এটা বলুন না না স্যার অনেক ওয়েবসাইটে যে আপনার আইডি পাসওয়ার্ড সহ চায় তারপরে ইমেল সেন্ড করতে দেয় বা লগইন করতে দেয় ওইটা ইমেইলে আইডি পাসওয়ার্ড কখনোই চায় না আপনি ভালো করে মনে করে দেখুন আপনার অনেক ওয়েবসাইট আছে লগইন করতে বলে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে বলে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করো অথবা ইনস্টাগ্রাম দিয়ে লগইন করো অথবা অ্যাকাউন্ট করো বলে না ওগুলো না স্যার ধরেন একটা ওয়েবসাইট আছে কিছু ব্লগ আছে এখানে আমি ওটা দেখছি ওটাতে কি বললো ইমেল দিতে বলছে আমি তো জাস্ট ইমেল দিয়ে রেজিস্টার করবো পাসওয়ার্ড তো দেওয়ার কোনো মানে না এখন যে পাসওয়ার্ডটা চাই ওইটা কি আমার অ্যাকাউন্ট করার জন্য পাসওয়ার্ড চাইছে না আমার ইমেলে পাসওয়ার্ড ছাড়া বানিয়েছে পাসওয়ার্ডটা কখন চেয়েছে এবং ওইখানে কি কি নির্দেশনা ছিল এটা বোঝার পরে আমি আসলে বলতে পারবো যে আদৌ আপনার ওটা কি জন্য সে চেয়েছে আচ্ছা ঠিক আছে স্যার আমি এটা দেখি খুঁজে পাইনি আপনাদের দেখাবো এরকম কিছু হ্যাঁ থাকতে পারে অনেকে আছে আপনার সাথে প্রতারণা করবে বলে আপনার কাছে চাচ্ছে অনেকে আছে এমনটা যে আপনার ওখানে অ্যাকাউন্ট করার জন্য আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইতে পারে আবার অনেকে আছে এরকম যে তারা আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে আপনার ফেসবুকে ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে তাদের ওখানে অ্যাকাউন্ট করানোর জন্য বিভিন্নভাবে চাইতে পারে আচ্ছা মাইক্রোফোন অফ করে রাখেন শব্দ হয় এবং এই শব্দ আপনাদের জন্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে যখন আপনারা এই ভিডিওগুলো দেখবেন তো আমাদের এখন বিরতির সময় ঠিক আছে বিরতি শেষ করে 20 মিনিট পর সবাই চলে আসবেন অনেক আগে কোনো এক স্টুডেন্ট বলেছিলেন যে আপনি ইয়ের কাজ করেছেন কি বলে